ঘড়ির কাঁটায় রাত 11টা, এখনো চলছে আন্দোলন। নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্ণা। দুপুর থেকে চলছে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। চলে যাবো সরাসরি পিঙ্কির কাছে। পিঙ্কি, রাত 11টা বেজে গিয়েছে, চিকিৎসকেরা কি বলছেন? এই ফ্রেম দাও। দেখো, মূলত তার আগে একটা মানবিক ছবি তোমাকে দেখাই। সহনাগরিকরা যে সময় আন্দোলনে বসে রয়েছেন সেই সময় পাশে এসে দাঁড়ালেন সহনাগরিকরাই। তার কারণ বলছি, এই ধরনের জলের ট্যাঙ্ক একটি সল্টলেক থেকে পাঠানো হয়েছে বিভিন্ন সংস্থা থেকে। শুধু তাই নয়, পাড়ায় পাড়ায় ফান্ড কালেক্ট করে জল, বিস্কিট থেকে শুরু করে ড্রাই ফ্রুটস পাঠানো হচ্ছে। তার আগে সেই ছবিটা তোমাকে একটু দেখাই। যত রাত বাড়ছে, বহু সহনাগরিক, যারা নাগরিক সমাজের সাধারণ মানুষ এসে কিন্তু এই আন্দোলনে যোগ দিচ্ছেন। সেই ট্যাঙ্কটা তোমাকে দেখাচ্ছিলাম। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ জলের বোতল, বিস্কিট এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসছেন। চায়ের চা দেখতে পাচ্ছ, চা এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আপনারা নিয়ে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমরা ডবলি বলাক থেকে এসেছি। এটা কি সবাইকে এমনি? হ্যাঁ, এমনি দেওয়া হচ্ছে। এটা কেন? এটা কেন? আমার বর, আমরা এই ছেলে মেয়ে না খেয়ে থাকছে, তাই জন্য এই যে দিদি এসছে, চায়ের ব্যবস্থা করেছি। আর ওই জলের বোতল, বিস্কিটের প্যাকেট, আমাদের যতটুকু সামর্থ্য হয় সেটুকু নিয়ে আমরা এসেছি। আমরা অ্যাকচুয়ালি কুচবিহারের একটা স্কুলের প্রাক্তনী। আমরা কলকাতায় আমরা বর্তমানে আছি। তো আমাদের মনে হয়েছে ওদের পাশে থাকা দরকার, এবং আমি একজন আরজি করের প্রাক্তনীর মা, এবং সেখান থেকে মনে হচ্ছে সেখান থেকে দরকার একদম। এই ছবিটা উনি দেখাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই খাবো, আমরা নিশ্চয়ই খাবো। আপনারা এনেছেন আগে, যারা আন্দোলনে বসে আছেন। ঠিক আছে, হ্যাঁ, কি বলবেন? আপনারা যারা আছেন, যারা কেউ কোচবিহার, কেউ আপনারা বলছেন কেন এরকম ভাবে একটা মেয়ের অপমান হবে? একটা নয়, হাজার হাজার মেয়েকে আজকে অপমান হতে হচ্ছে কেন? আমাদের ছবিটা সত্যি দেখা যায়নি। বা সহনাগরিকরা জল নিয়ে আসছেন, দাদা চা নিয়ে এসেছেন, আপনারা এসেছেন বাঁচাবার জন্য। হ্যাঁ, কি বলবেন যারা আন্দোলনে রয়েছেন তাদের জন্য? চাই আমরা এই যে মেয়েটাকে মারলো, শুধু একটা মেয়ে নয়, হাজার হাজার মেয়েদেরকে আমাদের সারা জীবন কেন আমাদের এরকম ভাবে কষ্ট করতে হয়? কেন মেয়েদের বিচার হবে না? আমি সেই ছবিটা একটু দেখাচ্ছি। অনেকে এরকম প্রচুর মানুষ, শুধুমাত্র তারা নন, পাশাপাশি বহু মানুষ এসছেন যারা এরকম তুমি দেখতে পাচ্ছ জল, বিস্কিট থেকে শুরু করে কেউ ব্লিঙ্কিটে একটি অ্যাপের মাধ্যমেও তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং সহ নাগরিকদের পাশে যতটা থাকা যায় তারা কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ, আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম, কেউ বিস্কিট এনেছে, কেউ ফ্রুট জুস এনেছে, যাতে আন্দোলনকারী যারা আন্দোলনে রয়েছেন তাদের বিন্দু মাত্র সমস্যার মধ্যে পড়তে না হয়। যতদিন আন্দোলন চালিয়ে যাবেন তাদের পাশে থাকবেন। পাশাপাশি এই মুহূর্তে রাত যত বাড়ছে তার সঙ্গে বাড়ছে আন্দোলনের তীব্রতা। কেন বলছে তীব্রতা বাড়ছে? তার কারণ একটাই, তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন মানুষরা যারা দাঁড়িয়ে রয়েছেন তারা এই মুহূর্তে বসে রয়েছেন। এবং পার্থকে বলবো একটু এই ছবিটা দেখানোর জন্য, এবং আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে এই মুহূর্তে স্লোগান উঠছে, মুহুর্মুহু স্লোগান উঠছে, মুখরিত হয়ে রয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন। যেন বোঝাই যাচ্ছে না ঘড়ির কাঁটাতে আসলে যে 11টা পার হয়ে গিয়েছে তা বোঝার উপায় নেই স্বাস্থ্য ভবন চত্বর দেখে। আমি একটু শুনবো কি স্লোগান তারা তুলছে। এবং সব মিলিয়ে আমি একটু যদি দেখাই, একদম অন্যরকম ছবি। স্বাস্থ্য ভবনের সামনে রাত 11টা বাজে, কিন্তু কোথাও গিয়ে আন্দোলনের তীব্রতা বিন্দু মাত্র কমার নাম নেই, বরং উত্তরোত্তর বাড়ছে। স্লোগানের তীব্রতা বাড়ছে, গানে স্লোগানে, কেউ কোথাও আবার গিটার বাজিয়ে, বাজনা বাজিয়ে যেন কোথাও স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে স্বাস্থ্য সচিব তিনি কিন্তু কার্যত বেরিয়ে গিয়েছেন, কিন্তু যারা জানিয়ে দিয়েছেন তারা অনড়। গলায় স্টেথো, হাতে বাজনা, এই দুটোকে মিলেই তারা কিন্তু আন্দোলনে রয়েছেন। এবং তারা চাইছেন 5 দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সরবেন না। আমি একটু শুনবো তারা কি বলছেন। না পৌঁছানো অবধি আমরা হাল ছাড়ছি না। স্বাস্থ্য সচিব বেরিয়ে গেলে
স্বাস্থ্য ভবন ছাপাই করার কাজ আমাদের, গলায় স্টেথো হাতে ঝাঁটা নিয়ে আমরা স্বাস্থ্য ভবন ছাপাই করে তারপর যাবো। গলায় স্টেথো হাতে বাজনা, এই ছবিটা আমরা শেষ কবে দেখেছিলাম, হাতে ঝাঁটাও ছিল আজকে সাফাই। দরকার পড়লে আমরা ঝাঁটা নেতা সব কিছু নিতে রাজি আছি, জঞ্জাল ছাপাই করতেই হবে। একদম তাই, খুব খুব গুরুত্বপূর্ণ একটা ছবি এই মুহূর্তে, গলায় স্টেথো আর মুখে স্লোগান এবং হাতে একটি বাজনা। তার কারণ তাদের একটাই বক্তব্য, স্লোগান পৌঁছতে হবে, স্বাস্থ্য দপ্তর পর্যন্ত স্লোগান পৌঁছতে হবে, তাদের যে দাবি সেটা স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে হবে। এই দাবিতে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুরো মুখরিত হয়ে রয়েছে, এই মুহূর্তে পুরো যে এলাকা, পুরো যে স্বাস্থ্য ভবন চত্বর, সেই জায়গাটা আমি দেখবো। স্লোগান বাড়ছে, পাশাপাশি পিঙ্কি, যদি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা যায়, মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলেছিলেন, সেই উৎসবের বোধনও কি তারা করলেন এই বিদ্রোহের মাধ্যমে? একদম খুব গুরুত্বপূর্ণ সমাদৃতা। আমি একটু জিজ্ঞেস করবো যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা এখানে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফেরার জন্য, উৎসবে ফেরার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফেরার জন্য, এটা কি উৎসবে? আমি একটাই কথা বলবো, আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে আমি কখনো উৎসবে ফিরতে পারবো না। উনি বলছেন ধর্মঘটের কথা, সে মানুষের অসুবিধা হচ্ছে। উনি 2011 আগে কত ধর্মঘট করেছেন উনি জানেন, আমরা অ্যাপলিটিক্যাল, উনি আমাদের ধর্মঘট করা শিখিয়েছেন। সেকেন্ড হচ্ছে উৎসব আর পুজোর ডিফারেন্সটা বুঝতে হবে। একটা ডাল ভাত একটা বিরিয়ানি, পুজোর জন্য পুজো হবে, পুজোর মঞ্চে দাঁড়িয়ে অভয়ের জন্য আমরা বিচার চাইবো, কর্মবিরতি চলবে, অভয় ক্লিনিকও চলবে, সব মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। বিপ্লবের উৎসব, অবশ্যই এটা বিপ্লবের উৎসব। উৎসব হবে এইভাবে, উৎসব ওনার মুখের ওপর হবে, উনি আমাদের কাছে বেরোতে পারবেন না কোনো আমাদের দাবি না মেটানো ছাড়া। এবং আমাদের কাছে অলরেডি কিছু ডাটা এসছে, আমরা অফিসিয়ালি পাবলিশ এখনো করিনি, কিছুদিনের মধ্যে ওটা অফিসিয়ালি করবো। আমাদের এক জনৈক পেপার থেকে আমরা পেয়েছি যে 23 জনের মৃত্যু দেখানো হয়েছে। কেউ তুফানগঞ্জ হসপিটাল, তুফানগঞ্জে কোন জুনিয়র ডাক্তার আছে? এরকম ভুলভাল তথ্য বলে কী লাভ হচ্ছে আমি বুঝছি না। আমাদেরকে ডিফেম করা হচ্ছে, আমাদের আন্দোলনকে ডিফেম করা হচ্ছে, অভয়ের মৃত্যুকে ডিফেম করা হচ্ছে, অভয়ের মা বাবাকে ডিফেম করা হচ্ছে। এই আন্দোলন থামবে না।